এভরিওয়ান গুড মর্নিং। তো চলে আসে দিনটা শুরু করা যাক। এখন প্রায় মনে হয় 7টা নাগাদ বাজে। তো যাই হোক, তো ঘুম থেকে উঠতে একদম স্নান দান কইরা ফ্রেশ ট্রেশ হয়ে আয় পড়ছি ঘরে। আর আজকে হয়েছে শ্রাবণের শেষ সোমবার, অর্থাৎ 5th মানডে। তো চলো, আজকে হয়েছে শেষ সোমবারের পূজা। তো আমি যাই ঠাকুর ঘরে গিয়ে মোটামুটি সবকিছু রেডি করি, তারপর তোমরা লোক সবটাই শেয়ার করতেছি। তো চলো যাই আমি এখন ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে ঢুইকা মোটামুটি অনেকটা কাজ আগাই লাইছি, কিন্তু আজকে সবাই আইতে একটু দেরি করতেছে। আজকে মাও দেরি করতেছে, সবাই আজকে আমরা সবাই মিলে জল ডালুম ঠাকুরে। আজকে যেহেতু শেষ সোমবার, তো এদিকে আমি অভিষেকের লিগে অভিষেকের পাত্র বয় রেখে দিচ্ছি ঠাকুরে। আর এদিক দিয়ে আমি সব গুরুদেবের ফুল তুলসী দিয়ে সাজাই লাইছি। এদিক দিয়ে আমরা সব গোপাল সোনারেরও সাজাই লাইছি। প্রায় 2 মাস পরে গোপাল সোনারা আজকে আইছে বাড়িতে। তো এদিক দিয়ে সবকিছু করে লাইছি, আর অভিষেকের থালা ওই দিক দিয়ে আমি সাজাই লাইছি। আর আছে এদিক দিয়া যে ফুল, বেলপাতা, বেল, ধুতরা গুড়া, আকন্দ ফুলের মালা, সবকিছু এদিকে আছে। তো মোটামুটি সবকিছু আমি রেডি করে লেছি, শুধু দাঁড়ানোর বাকি। আর এদিক দিয়ে আছে আমাদের বনু। এই তো বনু। ও তো মায়া বসে ঠাকুর করে স্নান দান করে এসে ঠাকুর করে জল ঢালতো। এদিক দিয়ে মা ঠাকুরের স্নান করাই ওলাইতেছে। এদিক দিয়ে আছে মা। আর আমরা করে দেখছি ইন্দুরে কি তা করছে, লক্ষ্মী ঠাকুরের পুরা বরবাদ বানাই দিচ্ছে। একদম মা এক এক করতে করতে ছোট্ট শিব বড় শিব সব ঠাকুরের স্নান করাইতেছে। তখন আয় পড়বো বাবা মার ফরে। আয় বসে বাবা জল ঢালতো, এদিকে আয় বসে বাবা বাবা জল ঢালতেছে শিবের মাথায়। আমরা সপরিবার আয় বলতেছে, এর মধ্যে আছে আইব বধূ তারা ফাঁকা তারাও আমরা করে জল ঢালতে। বাড়ির বধুও শিব ঠাকুরের স্নান করাইতো, আর আয় বসে ফাঁকা। ও মা গণেশ ঠাকুর। তো এক এক করতে করতে বাড়ি শুদ্ধ সবাই বাবার মাথায় জল ঢালার পর তখন আমার পালা আসলো, তখন আমিও বাবার মাথায় জল ঢাললাম। এতক্ষণে অভিষেক করাইয়া ঠিকঠাক ভাবে এখন ঠাকুরকে গুছাইয়া দিয়ে লাইছি এদিকে। আর এই যে অভিষেকের যে জলটা আছে, এইটাও আজকেও সুন্দরীর কাছে যাবো, কারণ আমরা বাড়ির এই জলটা ফালাই না, আমরা সুন্দরীর দিলে। এদিকে সবকিছুই আছে, এদিক দিয়ে আমরা ওই শিবটারও রেডি করে লাইছি। এখন শুধু মানে ভোগ, তো ভোগ রেডি করে লাইছি, এখন ভোগ শুধু সামনে দিব আর পূজা দিব, মানে আরতি করবো আর কি। তো চলো, মারে কইছি যে সবকিছু রেডি করে দিছি, আরতি দেখাই নাই তো মায়ের আরতি দেখাই হলো। তো আজকের আমরা এই জিনিসটা আমরা ঘরের আজকের লেগা পূজা শেষ, মানে শ্রাবণের 5টা সোমবার দেখতে দেখতে কেমনে কেটে গেল। তো এদিকে আছে আমরা আজকে লাস্ট সোমবারের ঠাকুরের সাজগোজ। সত্যি দেখতে দেখতে 5টা সোমবার কেটে গেল। তখনই আমি একদম রেডি হয়ে যাবো আমি দোকানে। আর আজকে আমার লোকে বাবাও যাবো দোকানে। আমি হয়ে গেছি এখন দোকানের লেগে রেডি, আর এখন অনেকটাই লেট হয়ে গেছে আজকে পূজার দিয়ে সারতে সারতে। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে। তো চলো আমি এখন যাই, মা আমার লেগা টিফিন টাফিন রেডি করে রেখে দিছে। তোমরা রেডি করে ফ্যানটা বন্ধ করে রেখে দিছো কেন? গরম লাগতেছে। আর এদিক দিয়া প্রসাদ সবাই কার কার বাড়ি যাইবো, এদিকে রেডি। আর এই দিছে আমার প্রসাদ, পূজার প্রসাদ। আর আজকে আমারে মাইখা দিছে মা, খই চিরা মুড়ি মাইখা। একদম মা আছে, একদম বাবা খাইলিতেছে, কারণ বাবা হয়তো যাইবো দোকানে। তো আমরা দুজনই আই বললাম দোকানে। তো তারপর এর মধ্যে আমি দোকান খুলতে খুলতে বাবা গেছিল শিব বাড়ি ঠাকুর নমস্কার করতে। তখন পুরোহিত মশাই বাবুরে দিয়ে দিল প্রসাদ। তো তারপরে আমিও বাড়ি আসার সময় শিব বাড়ি থেকে ঠাকুর দর্শন কইরা বাড়িতে আয় পড়লাম। বসি বাড়িতে, আর এদিকে চলতে আছে ছানাগিরি টিভির মধ্যে, আর এদিকে মা বয়ে রয়েছে, আর আমার দিলেছে মা ভাত। আর ভাতের মধ্যে আজকে আছে আমরা বাড়ির মেনু হয়েছে কি তা মাইটি কুমড়া ভাজা, কুমড়া ভাজা। এটা কি তা তরকারি, ডাটা আলুর ঝোল, আর আছে কুমড়ার বিচি, যেটা আমার সবসময় ভালো লাগে, কুমড়ার বিচি ভাজা। আর আছে ডাল। আজকে হয়েছে আমরা বাড়িতে নিরামিষ, আবার আয়কালকে আমরা বাড়িতে নিরামিষ, কিন্তু আজকের নিরামিষ জানি কি তার আনছে, আর কি তার আনছে গেট, যেটা আমার একদমই অপছন্দ। তো চলো আমরা এখন ভাত ঠাত খাই, খাই আমার আছে একটা টিউশন যাবো এনে। দেওয়া করার পর গেছিলাম টিউশনে, টিউশন থেকে আয়া পড়ছি বাড়িত। তখন আমি আবার যাবো দোকানে, আর এখন মা আছে দোকানে, মারে ফাটাই দিব আমি বাড়িত, আর আমি যাবো ওখানে দোকানে। আর তার পিছনে আমার পিছনে যা যা দেখতেছো এটি সব কিন্তু ধুয়া দেওয়া হয়েছিল, এই কারণে এটি শুকাইতেছে না, কারণ আজকে ওয়েদারটা হয়েছে মেঘলা মেঘলা, এই কারণে এটি শুকাইতেছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। তো কেমন লাগলো পুরো ভিডিও জানাও। আর তোমরা কে কে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার মানে শিবের মাথায় জল ঢালছো সেটাও জানাও আমার কমেন্ট। তো রাত পোহালি মনসা পূজা সব বাড়িতে, মানে কিছু কিছু মানুষের বাড়িতে মনসা পূজা হয়, সবাই খুব ভালোভাবে এনজয় করো। তো টাটা।